শীতের মরশুমে এই বছরের প্রথম পিঠে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা বানিয়েছিলাম নারকেলের পুর দিয়ে, এতটাই টেস্টি হয় আর একদম সহজভাবে বানিয়েছি। মাত্র 10 মিনিটে এই পিঠেটা বানানো হয়ে যায়। কোনো রকম ডোকে রেস্ট দেওয়ার ঝামেলাও থাকে না। মাত্র 3টে উপকরণেই কিন্তু এই পিঠেটা বানানো যায়। আমি এখানে মাত্র 3টে উপকরণে পিঠেটা বানিয়েছিলাম। নিয়েছি ঝোলা গুড়। আমি এখানে নারকেলটা একটু নেড়ে নেব, তাই জন্য ঝোলা গুড় নিয়েছি। আপনাদের গুড়ের পাটালি কিংবা চিনি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে। তো আমি এখানে গুড়, যেহেতু নারকেলটা একদম আমি নরম নারকেল দিয়ে বানাচ্ছি, দেখে বুঝতেই পারছেন, তাই জন্য আমি এখানে গুড়ের পরিমাণটা খুবই অল্প পরিমাণে নিয়েছি। তো গুড়টা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে নারকেলটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে নাড়তে থাকবো। যেহেতু আমি নরম নারকেল নিয়েছি, তার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে নারকেলের জল থাকে বা নারকেলের দুধ থাকে। তো সেইটা আমি কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো মতো করে নেব, তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। এখানে আমি কিন্তু ডোটা বানিয়েছিলাম একদম শুকনো চালের গুঁড়ো দিয়ে। এখানে আর কোনো কিছু মেশানোর দরকার নেই, শুধুমাত্র অল্প একটু টেস্টের জন্য লবণ দিয়ে দিচ্ছি। 1 বাটি আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। তো আমি এখানে একটু গরম জল নিয়েছি, আর কোনো কিছু লাগবে না এখানে কিন্তু। তো গরম জল নিয়েছি আমি এখানে 1.25 কাপ মতো। যে কফি খাওয়ার যে কাপগুলো হয়, ওই কাপের 1.25 কাপ মতো জল নিয়েছি। গরম জল কিন্তু নিতে হবে অবশ্যই, তাহলে কিন্তু পিঠেগুলো বেশ ভাঙবেও না মুড়ানোর সময়। আর যখন বেক করা হবে তারপরে কিন্তু পিঠেগুলো খুবই নরম থাকবে। এইভাবে গরম জল দিয়ে কিন্তু আপনারা বানাতে পারেন। অল্প অল্প করে কিন্তু জল দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি কিন্তু শক্ত করলে হবে না, তাহলে কিন্তু যখন ওই বাটির মতো আকার করব তখন কিন্তু ফেটে যেতে পারে। তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি। দেখুন আমার প্রায় 1 চামচ মতো জল আমি রেখে দিয়ে, পুরো জলটাই কিন্তু আমার লেগে গেছে ডোটা বানাতে। ডোটা কিন্তু খুব ভালোভাবে নরম করে আমি মেখে নিয়েছি। ডোটাকে এক সাইডে আমি রেখে দেব। তারপর আমি ওই ছিদ্রযুক্ত এখানে থালা একটা নিয়েছি, তো সেই থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। ডোটা ঢাকা দিয়ে রাখলাম এই কারণে, যাতে না হাওয়া বাতাস লেগে শুকনো হয়ে যায়, তাই জন্য। তো তেল মেখিয়ে নিলাম। আর এদিকে আমি এটা কিন্তু স্টিমেও বসিয়ে দিয়েছি। ওদিকে স্টিম হতে থাক, আমি এখানে পিঠেগুলো একটা একটা করে বানিয়ে নেব। এখানে কি হাতের মধ্যে অল্প একটু তেল নিয়েছি, যাতে না হাতের মধ্যে লেগে যায়, তাই জন্য। তো যেহেতু ডোয়ের মধ্যে কোনো তেল দেওয়া নেই, তাই কিন্তু হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে একটু হাতের তালুতে সাদা তেল মেখে নিলে আর কিন্তু একদম লাগবে না। যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবে ঠিক বাটির মতো গড়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা একদম পাতলা বাটির মতো হবে। আর কিন্তু পিঠেগুলো খুবই খেতে সুস্বাদু হবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। যারা পিঠে বানাতে জানেন না অথবা পিঠে বানাননি কোনো দিন, তারাও কিন্তু এই রেসিপিটা দেখে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। একদম সহজভাবে দেখিয়েছি, এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো ডোয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ ওই স্টাফিং দিয়ে দিলাম, নারকেলের যে স্টাফিংটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে, দুটো সাইড ভালোভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে, না হলে কিন্তু খুলে যেতে পারে। তো দেখুন আমি একটা গড়ে নিলাম। তো একটা আমি এইভাবে গড়েছি, আর একটা আমি অন্যভাবে ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো যেমন আপনাদের সহজ মনে হবে যেটাতে, সেটাই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন বাটিগুলো আমার কিন্তু খুবই পাতলা পাতলা হয়েছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এগুলো খেতে কিন্তু খুবই সফট হয়। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই সহজভাবে বানানো হয় এই বাটিগুলো। আবারও একটা বোঝার সুবিধার জন্য দেখুন এইভাবে দু হাতে করে, মানে দুটো আঙুলে করে প্রেস করে দিতে হবে বেশ ভালোভাবে। তারপরে কিন্তু আপনারা আগের যে শেপটা দিয়েছি ওরকমে করে নিতে পারেন, বা অথবা এইভাবে যে ডিজাইনটা হয় এই ডিজাইনটাও করে নিতে পারেন। খুবই সহজ এই ডিজাইনটাও করা। তো যেটা আপনাদের পছন্দ মনে হয় সেটা সেই রকমভাবে আপনারা করে নেবেন। তো আমি এইভাবে দুটো দেখিয়ে দিলাম, সবগুলো করে নিয়েছি। আর এদিকে আমার স্টিমটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে স্টিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিন্তু আমি 15 থেকে 20 মিনিট মতো স্টিম হতে দেব, তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে বেক হয়ে যাবে। 15-20 মিনিট পরে আপনারা একবার চেক করে নিতে পারেন। তো আমি 15-20 মিনিট পরে খুলে নিয়েছিলাম। খোলার পরে দেখলাম যে একদম পিঠেগুলো খুব ভালোভাবে বেক হয়ে গেছে, খুবই নরম হয়েছে। তো আমি এইভাবে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবারও একটা ব্যাচে করে নিতে হবে। তো পিঠেগুলো তুলে নিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু পিঠেগুলো উঠেও গেছে, যেহেতু তেল দেওয়া ছিল তাই কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে। তো এই দ্বিতীয় ব্যাচটাও হয়ে গেছে আমার। তো দেখুন পিঠেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাতেও কিন্তু খুবই ভালোভাবে নরম হয়ে আছে। তো এইগুলো কিন্তু
ঠান্ডা হলেও খুবই নরম থাকবে। এইভাবে একবার গরম জল দিয়ে বানিয়ে দেখতে পারেন। আর দেখুন আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কত সুন্দরভাবে হয়েছে। পিঠে খেতে সবাইয়েরই মন চায়, কিন্তু এখন যা অ্যাসিডিটির সমস্যা, পিঠে খেতে অনেকেই কিন্তু ভয় পায়। তো একবার শীতের সিজনে বানিয়ে খাওয়াই যেতে পারে। আর আমার এই পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।